সাধারণত নির্বাচনী প্রতিযোগিতায় সুফল পাওয়ার জন্যই মূলত জোট গঠন করা হয়। তবে এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন, কারণ অতীতে ছোট ছোট দলগুলো বড় দলের সঙ্গে জোট করে নিজ দলীয় প্রতীক বাদ দিয়ে বড় দলের প্রতীকে নির্বাচন করেছিল। কিন্তু এবার নির্বাচন কমিশনের নীতিমালায় সেই সুযোগ রাখা হয়নি। এবার জোটবদ্ধ হলেও নিজস্ব দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান ধানের শীষ ও দাঁড়িপাল্লা ব্যতীত আর কোনো প্রতীক ব্র্যান্ডিং নয়, অর্থাৎ মানুষের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য নয়। তাই এমন অবস্থায় বাস্তবতার বাহিরে গিয়ে দলীয় ভাব প্রদর্শন করে আগ বাড়িয়ে বেশি আসন নেওয়ার চেষ্টা করা হবে আত্মঘাতী। এই প্রক্রিয়ায় যে যত বেশি আসন নেবে সে তত বেশি আসন হারাবে, যা জোট গঠন করার উদ্দেশ্যই মাটি করে দেবে। এ বিষয়ে বিএনপিকে অনেক সচেতন মনে হচ্ছে। এর জন্য বিএনপি কিছু জোট প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য সরাসরি তাদের দলে যোগদান করিয়ে দলীয় প্রতীক দেওয়ার ব্যবস্থা করেছে। বিএনপি যে ভুল করেনি সেই ভুল করতে চলেছে জামাত। এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে যত বেশি আসন দেবে তত বেশি আসন হারাবে, কারণ এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নিজস্ব ভোট ব্যাংক নাই বলতেই চলে। বর্তমান জামাত বিএনপি বাদ দিয়ে অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের নিজস্ব ভোট ব্যাংক নাই, আর থাকলেও হাতে গণা খুব সামান্য। তাছাড়া এই নির্বাচনে মার্কাও অনেক বড় একটা ফ্যাক্ট। এবার নির্বাচনে মূল লড়াই হবে ধানের শীষ বনাম দাঁড়িপাল্লা। ধানের শীষ ও দাঁড়িপাল্লা ছাড়া হাত পাখা, ফুলকলি বা অন্যান্য কোনো প্রতীকই এখনো ব্র্যান্ডিং বা পরিচিত প্রতীক হয়ে উঠতে পারেনি। সো সাধারণ ভোটাররা ব্যালটে ধানের শীষ না পেলে দাঁড়িপাল্লায় এবং দাঁড়িপাল্লা না পেলে ধানের শীষে ভোট দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। সুতরাং জোটগত কারণে নিজস্ব ভোট ব্যাংক বিহীন দুর্বল প্রার্থীকে নমিনি করলে মূল দলের নেতাকর্মী, সমর্থক ও ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলবে। ফলে জোট প্রার্থী হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। সো মুখ দেখে নয়, বিজয় নিশ্চিত করতে হলে যেখানে যেই দলের নেতাকর্মী, সমর্থক ও সাংগঠনিক ভিত্তি মজবুত সেই আসনে সেই দলের প্রার্থী দিতে হবে। এর ব্যতিক্রম হলে ফলাফলও ব্যতিক্রম হবে, এটা নিশ্চিত থাকেন।